বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট শব্দ দুটি এখন হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে। এমন নয় যে শব্দটা নতুন, কিন্তু এবার এটি এসেছে এমন সময় যখন অন্তর্বর্তী সরকারের ভেতরেই শুরু হয়েছে চাপা অস্থিরতা। অভিযোগ উঠেছে সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি দায়িত্ব থেকে নিরাপদে সরে যাওয়ার পথ খুঁজছেন। সবার প্রশ্ন এখন এক, কে পালাতে চাইছেন আর কেন? গল্পের শুরুটা হয় নাহিদ ইসলামের একটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে। এই নাহিদ ইসলামরাই বেছে বেছে দেশের সবচেয়ে উপযুক্ত লোকদের ক্ষমতায় বসিয়েছে। উদ্দেশ্য ছিল পরিষ্কার, দেশের জন্য কাজ করবেন তারা। সেই নাহিদই যখন বলেন উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন, তখন পুরো রাজনৈতিক অঙ্গনই চমকে ওঠে। চমকের পর আরেক চমক এসে হাজির হয় যখন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও একই সুরে বলেন, কোথায় সেফ এক্সিট নেবে? মৃত্যুই একমাত্র এক্সিট। এই কথাগুলোই যেন ছুড়ে দিয়েছে একগুচ্ছ নতুন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের ভেতরে আসলেই কি চলছে? গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সেই তরুণ নেতাদেরই কেউ কেউ এখন বলছেন, আমরা যাদের বিশ্বাস করেছিলাম তারাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। এই এক বাক্যেই যেন ফুটে উঠেছে অভ্যন্তরীণ হতাশার রং। নাহিদ ইসলামের সাক্ষাৎকারে কোনো নাম ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল ভারী। তিনি বলেন, সময় হলে সব বলবো। বাংলাদেশের রাজনীতিতে এমন ইঙ্গিতই যথেষ্ট একটা আগুন জ্বালাতে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। কে সেই উপদেষ্টা যিনি গোপনে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন? ফেসবুক সয়লাব 5 উপদেষ্টা নাকি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। এমন খবরে দেশ যেন গরম তাওয়াতে পরিণত হয়েছে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ভাষায়, যাদের দায়িত্ব ছিল আওয়ামী লীগের বিচার এবং সংস্কার সম্পন্ন করা, তারা এখন সেই দায়িত্ব থেকে পালাচ্ছেন। কেউ কেউ বিএনপির ঘনিষ্ঠ, কেউ আবার জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছেন। এভাবে চললে জনগণের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হবে। শব্দগুলো ভারী, কিন্তু এর ভেতরেই বোঝা যায় দলটির ভেতরে একরকম ক্ষোভ জমে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম বললেন, সেফ এক্সিট মানেই তো দায়িত্ব থেকে পলায়ন। উপদেষ্টাদের দায়িত্ব নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করা উচিত। তারা যদি ব্যর্থ হন বা অপরাধ করেন তবে বিচার হবে নাগরিক হিসেবে, কিন্তু এক্সিট কোনো সমাধান নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেফ এক্সিট প্রসঙ্গটা মূলত এক ধরনের চাপ সৃষ্টির কৌশল। একদিকে ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এনসিপির নেতারা চান সরকারের প্রতিটি পদক্ষেপ আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। অন্যদিকে উপদেষ্টাদের কেউ কেউ বাস্তব রাজনীতির যুক্তি টানছেন। তাদের ভাষায়, গণঅভ্যুত্থান তো শেষ, এখন রাষ্ট্র পরিচালনা দরকার। এই দ্বন্দ্বই এখন সেফ এক্সিট বিতর্কের জন্ম দিয়েছে। কারণ একদল বিশ্বাস করেন সংগ্রামের সরকার মানেই পরিবর্তনের সরকার, আরেক দল মনে করে এখন দরকার স্থিতি, নাড়াচাড়া নয়। তবে প্রশ্নটা এখানেই শেষ নয়। নাহিদ ইসলামের কথায় ইঙ্গিত আছে যে কিছু উপদেষ্টা নাকি বিদেশে গেছেন বা যেতে চাচ্ছেন, যেন দায়িত্ব শেষ করে নিরাপদে সরে যাওয়া যায়। এমন সময়ে যখন নির্বাচনের ঘণ্টা বাজছে ফেব্রুয়ারিতে, তখন এই সরে যাওয়ার ইঙ্গিত মানে অনেক কিছুই। সার্জিস আলমের বক্তব্যে এক ধরনের ক্ষোভ মিশে আছে। তিনি বলেছেন, দেশে থাকুন বা বিদেশে, জনগণ আপনাকে খুঁজে নেবে। এই বাক্য শুধু রাগ নয়, বরং এক রাজনৈতিক প্রতিশ্রুতিও, যেন আন্দোলনের মানুষরা মনে করিয়ে দিচ্ছেন, আমরা কাউকে ছাড়ব না। এদিকে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অবশ্য এই অভিযোগ নিয়ে সরাসরি বলেননি কিছু। তিনি বলেছেন, নাহিদ ইসলামের অভিযোগ প্রমাণসহ আনতে হবে। অভিমান থেকে কিছু বলা যায়, কিন্তু সরকারের উপর এমন অভিযোগের আগে তথ্য দরকার। তার কথায় যুক্তি আছে, কিন্তু রাজনীতির মঞ্চে যুক্তির চেয়ে আলোচনায় আগুন লাগে দ্রুত। এখন মানুষ ভাবছে, যদি সত্যি উপদেষ্টারা সরে যেতে চান তাহলে সরকারের ভবিষ্যৎ কি? অন্যদিকে এনসিপির ভেতরের সূত্র বলছে, মূল বিরোধটা শুরু হয়েছে মে মাসের দিকে, যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্দোলন নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তারপর যখন প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, তখন থেকেই এনসিপির একটি অংশ সন্দেহ করতে শুরু করে, সরকার কি নিরপেক্ষ থাকছে? সেখান থেকেই নাকি আজকের এই সেফ এক্সিট বিতর্কের জন্ম। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারের ভেতরে এমন আশঙ্কা কেন জন্ম নিচ্ছে? কে কাদের ভয় পাচ্ছে? ঝামেলাটা হলো, নাহিদ ইসলাম যখন উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন তার পক্ষের উপদেষ্টাদের চেহারাই
ভেসে উঠেছে জনগণের চোখে। নাহিদের বক্তব্যের পরই নজরে আসা দুটি সাম্প্রতিক ঘটনা। এক, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বদলে কুমিল্লার জন্য টেনে আনা ২,৪০০ কোটি টাকার একক প্রকল্প। দুই, এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অনুমোদিত দুটি নতুন টেলিভিশনের লাইসেন্স। এসবই চোখের সামনে দোল খায়। এলজিইডির সেই মহাপরিকল্পনা, কুমিল্লার জন্য আলাদা করে ২,৪০০ কোটি টাকার প্রকল্প, যার সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে উপদেষ্টা আসিফের নিজ মুরাদনগর উপজেলার জন্য। স্থানীয় সূত্রে বলা হচ্ছে, মুরাদনগরের তুলনায় অন্য উপজেলাগুলোতেও কাজ আছে, তবে মুরাদনগর সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। যে উপদেষ্টা নির্বাচনে রাজনৈতিকভাবে অংশ নেবেন বলে ধারণা, তার এলাকায় এমন প্রচ্ছন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটাই বাংলাদেশের রাজনীতির আখের গোছানোর উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ধরা যায় বলে মত বিশ্লেষকদের। অনেকে তো মজা করে এটিকে আখের গোছানোর না বলে আখের চাষ বলেও রায় দিচ্ছেন, যার রস খাওয়া হবে আদতে সামনের নির্বাচনে। অর্থাৎ নাহিদের রায় নিজের মাথাতেই ভেঙে পড়ে আদতে। যা হোক, উপদেষ্টা আসিফের এলাকার পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে এনসিপির হাসনাত আবদুল্লার এলাকায়। তবে বুধবার সন্ধ্যায় উপদেষ্টা আসিফ এই সেফ এক্সিট নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। যারা ৫ আগস্ট পালিয়েছিলেন, তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যু কামনা করি। এটা কাকে উদ্দেশ্য করে লিখলেন আসিফ? নাহিদের দিকে গেল না কথাগুলো? ভালো কথা, দিন কয়েক ধরে এনসিপির ভাঙনের কথা শোনা যাচ্ছে না। শুরু কি হয়ে গেল দেশের রাজনীতিতে? বলেন তো দেখি।